তোমাদের হজের বিধিবিধান হুকুম আহকাম শিখে নাও, নিয়ে নাও। হজ সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ যখন হজে যাচ্ছেন তার আগে। আর যদি এই ফরজে আপনি অবহেলা করেন, গাফিলতি করেন আর হজে যান, ভুল করেন, তাহলে ভুলের তো জবাবদেহি করতে হবে, কিন্তু অবহেলা যে করলেন, শিখলেন না, তারও জবাবদেহি করতে হবে। জানার চেষ্টা করলেন না, বিদাতি তরিকে হজ করে আসলেন, জবাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে। এবং হজ আপনার সেই মর্যাদা পাবে না যে হজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, যে হজ মাবরুর অর্থাৎ মকবুল হয়ে যায় আল্লাহর দরবারে, তার প্রতিদান একমাত্র জান্নাত আল্লাহ পাক দেবেন। সবচেয়ে বড় নিয়ামত এবং সমস্ত ঈমান আমলের উদ্দেশ্য হচ্ছে ওই জান্নাতের ঘর পর্যন্ত পৌঁছা। যে কোনো কাজ করছেন আপনি, দ্বীনের কাজ, ইসলামের কাজ, আপনার উদ্দেশ্য দুনিয়া নয়, আপনার উদ্দেশ্য পৃথিবীর আর কিছু নয়, আপনার উদ্দেশ্য, সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে জান্নাহ, জান্নাতে যাওয়া। আর হজ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক হয়, তাহলেই হজে মাবরুর হবে। হজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং নবীর তরিকায় হয়, তাহলেই কবুল হবে, তাহলে জান্নাত, তার পুরস্কার পাওয়া যাবে। হজ সম্পর্কে, হজের নিয়ম বা তরিকা সম্পর্কে বা হজের কার্যাবলী সম্পর্কে আলোচনা শুরু করার আগে হজের প্রকরণগুলি বলে দিই। হাদিসে রয়েছে, কোরআনে কারিমে ইঙ্গিত রয়েছে, বাকি হাদিসে বিস্তারিত রয়েছে যে হজ 3 প্রকার। হজ হচ্ছে 3 প্রকার। যে কোনো হজ আপনি যখন নিয়ত করে শুরু করে দেবেন, তখন সেটি কন্টিনিউ করা, সেটি আদায় করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা বাকারার যে আয়াতগুলিতে হজের আলোচনা শুরু হচ্ছে, সেই আয়াতের প্রথম আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। 196 নম্বর আয়াত, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। হে মুসলিম, তোমরা হজ এবং উমরাহ আল্লাহর জন্য সম্পূর্ণ করো, সম্পূর্ণ করো। শুরু করে দিলেন মানে নিয়ত করে ফেলেছেন, সম্পূর্ণ করতে হবে। ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। এবং কার জন্য হজ করতে হবে, উমরা করতে হবে? দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, লোক দেখানো নয়, কারো লজ্জায় নয়, কারো চাপে নয়, বা দুনিয়ার কোনো আশাই নয়, শুধু ভ্রমণের জন্য নয়। ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা আদায় করো, আল্লাহর জন্য আদায় করতে হবে, আল্লাহর সন্তুষ্টির আশা রাখতে হবে, আল্লাহর কাছে হজের পুরস্কার পাবো, আল্লাহ খুশি হবেন আমার উপর, এবং আল্লাহ পাক ফরজ করেছেন, সেই ফরজ আমার দ্বারা আদায় হবে। এ হচ্ছে আল্লাহর জন্য হজ আদায় করা, উমরা আদায় করা। আল্লাহ পাক তারপরে বলছেন, ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। যদি বাধা প্রাপ্ত হয়ে যাও, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য আহকাম গুলি বর্ণনা করেছেন। গেলেন উদ্দেশ্য নিয়ে যে হজ পুরা করব, বাধা প্রাপ্ত হয়ে গেলেন, যেখানে বাধা প্রাপ্ত হবেন সেখানে আল্লাহ বলছেন যে কুরবানি করে ফেলো। হজের নিয়ত করে ফেলেছ, হজের মধ্যে প্রবেশ করেছ, যদি বাধা পেয়ে যাও তাহলে হজ অসম্পূর্ণ থেকে গেল, পুরা করতে পারলে না, সেই জন্য এখন দম দিতে হবে, কোরবানি করতে হবে ওখানে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের এইরকম আশঙ্কা থাকবে যে আমি পৌঁছিতে পারবো কি পারবো না ঠিক নেই, যে কোনো কারণে, হয় অসুস্থতার কারণে, অসুস্থ অবস্থা হতে পারে, রাস্তায় গিয়ে অসুখ বেড়ে গেলে যেতে পারবো না, হয়তো হজ পুরা করতে পারবো না, অথবা আইনগত সমস্যা, আজকালকার জামানায়, তখনকার জামানায় না এই সমস্যা ছিল না, আইনগত সমস্যা, যা আমি পারমিশন বের করতে পারলাম না, বা আমি হজ করেছি গতবার বা তার আগে হজ করেছি, আর অনুমতি পাবো না, আর মা বাবা আসছে, আমাকে যেতেই হবে, হজের নিয়ত তো করে ফেললাম, সম্ভাবনা আছে যে আপনাকে বাধা দিয়ে দেওয়া হবে, তখন কি করবেন?
আল্লাহ বলছেন ফাইন ওহসির, তুমি বাধাপ্রাপ্ত যদি হয়ে যাও ফামাস্তাইসার মিনাল হাদি, তাহলে কোরবানি জবাই করতে হবে তোমাকে। আল্লাহ পাক এতটুকু বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যদি তুমি এমনি চলে যাও এইভাবে, তাহলে তোমাকে কোরবানি দিতে হবে এবং আগামীতে আবার হজ করতে হবে যদি ফরজ হজ হয়। যদি ফরজ হজ হয় আর ফরজ হজে বাধা পেয়ে গেলেন, ফরজ হজ ছিল কিন্তু অনুমতি পারমিশন নেননি, চলে গেছে তাসরিহ আপনার বের হয়নি, আর রাস্তায় বাধা পেয়ে গেলেন, তাহলে ফরজ হজ অবশ্যই আদায় করতে হবে, কিন্তু কোরবানি দিতে হবে এই বছরে, যে বছরে বাধাপ্রাপ্ত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি রাস্তা রেখেছেন, ভালো রাস্তা, যাতে কোরবানি দিতে হবে না। যদিও ফরজ হজ থাকলে আগামীতে আবার করতে হবে, কিন্তু কোরবানি দিতে হবে না আপনাকে এই বাধা পাওয়ার কারণে। তা হচ্ছে শর্ত লাগানো। যখন ইহরাম বাঁধবেন তখন আল্লাহর সাথে শর্ত লাগিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবা বিনতে জুবাইর, জুবাইর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচার নাম ছিল, তার মেয়ে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন যুবা বিনতে জুবাইর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কি ব্যাপার, তুমি হজে যাবে? সে ইয়া রাসূলুল্লাহ, আমার তো হজে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু ইন্নী মারিদা, আমি অসুস্থ আর সাহস করতে পারি না যে আমি হজ করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, হুজ্জি ওয়াশতারিতি, তুমি হজ করো এবং একটি শর্ত লাগিয়ে নাও, হজের নিয়ত করে ফেলো, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজের নিয়ত করে বেরিয়ে যাও আর পুরো করার নিয়ত রাখো। যদি বাধা প্রাপ্ত হয়ে যাও, অসুখের কারণে না যেতে পারো, হজ পুরা না করতে পারো, তাহলে শর্ত লাগিয়ে নাও তার জন্য। কার কাছে? আল্লাহর কাছে। এটি দোয়া করেন, দোয়ার শর্ত, যে আল্লাহ আল্লাহুম্মা ইন হাবাসানি হাবিসুন, হে আল্লাহ যদি আমাকে কোনো কারণে বাধা পেয়ে যেতে হয়, ফামাহিল্লি হাইসু হাবাস্তানি, তাহলে আমি হালাল হয়ে যাব, আমি ইহরাম খুলে দেব, নিয়ত আমি ভঙ্গ করে দেব হজের বা উমরার, যেখানেই তুমি বাধা দিয়ে দিবে, যেখানে আমি বাধা প্রাপ্ত হয়ে যাব, যেখানে আর যেতে পারলাম না, সামনে বাড়তে পারলাম না। এ শর্ত যদি লাগিয়ে নেন তাহলে আর দম দিতে হবে না, আর কোরবানি করতে হবে না। এর জন্য আগামীতে ফরজ হজ বাকি আছে, আবার করবেন। যদি ফরজ হজ না থাকে তো অসুবিধা নেই, কোনো এর জন্য কাফারা নেই। যাই হোক, আসল আলোচনার দিকে আসি আবার ফিরে, তা হচ্ছে হজের প্রকরণ। হজ কত প্রকার? হজ হচ্ছে 3 প্রকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, সাহাবাই কেরামরা কেউ হজে তামাত্তুর নিয়ত করেছিলেন, কেউ কিরানের নিয়ত করেছিলেন, কে ইফরাদের। যদিও প্রথমে সবাই ইফরাদের নিয়ত করেছিল, প্রথমে যখন হজে বেরিয়েছিলেন সবাই ইফরাদের নিয়ত করেছিলেন, কারণ জাহেলি জামানায় ইসলাম আসার পূর্বে আরবের লোকেরা হজ করত, কিন্তু হজের মৌসুমে উমরা করাকে তারা পাপের কাজ মনে করত। কানু ইয়ারাউনাল উমরাতা ফি আশহুরিল হজ্জ মিন আফজারিল ফুজুর, হাদিসে রয়েছে। হজের মৌসুমে, হজের মাসগুলিতে উমরা করাকে তারা চরম পাপের কাজ, গুনার কাজ মনে করত। আর বিশেষ করে হজে তামাত্তু, একটা হচ্ছে হজের মৌসুমে উমরা করার কথা, তা কেরানেও হইতে পারে, আর তামাত্তুতে অতিরিক্ত যে মধ্যখানে আবার উমরা করে হালাল হয়ে থাকা, আর যা কিছু ইহরাম অবস্থায় নিষিদ্ধ সব মধ্যখানে হালাল হয়ে যাওয়া, মক্কাতে বসে আছেন সব হালাল হয়ে আছে আপনার, অথচ হজের সফরে এসেছেন। এই কাজগুলিকে তারা চরম পাপের কাজ মনে করত। কি তাদের যুক্তি? এক যুক্তি হচ্ছে যে একটু কষ্ট করতে হবে, হজে এসছি শুধু হজ, আবার উমরা কি? এক। 2 নম্বর কথা ছিল যে হজে এসেছি আর এখানে এসে ভোগ বিলাস করব, আতর সুগন্ধি লাগাবো, আর ভালো ভালো কাপড় চোপড় সেলাই করা কাপড় পরবো, আর স্ত্রী সম্ভোগ করব, এ তো চরম পাপের কাজ। হজে এসেছি, না, হালাল হয়ে যাবে না। তাই তারা সবাই ইফরাদ করত জাহেলি যুগে। হজ ফরজ হয়েছে 9ম হিজরিতে অথবা 10ম হিজরির শুরুতে। হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বেরিয়েছেন, মদিনা যারা ছিলেন আর আরবের যে কোনো এলাকায় মুসলিম ছিল সবাই শুনতে পেয়েছেন, এলান করে দেওয়া হয়েছিল তার আগের বছরই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে গেলেন 9ম হিজরিতে, এবং ঘোষণা করে এলেন যে আগামী বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হজ করবেন। সুতরাং মুসলিম